ঠিক নেই। হে বান্দা, এই নারীকে আল্লাহ তাআলা এতটা মায়াবতী বানাইয়া দিয়েছে। ও পর্দার অন্তরালের মা, এই নারী তোমরা যদি সন্তানকে যদি আদর স্নেহ ভালোবাসা দিয়ে যদি আদর্শ মানুষ বানাইতে পারো, তোমার সন্তান যদি ছোট থেকে তুমি আদর্শ শিখাও, ওই সন্তানটা একটা সময় ডাক্তার হইয়া কখনো রোগীর উপরে কসাইগিরি করবে না। ঠিক নেই? একজন মা যদি সন্তানকে আদর্শবান বানাইতে পারে, ওই সন্তানটা বড় হইয়া ডাক্তার হইয়া রোগীর উপরে কসাইগিরি করবে না। একজন মা যদি সন্তানকে আদর্শবান বানাইতে পারে, ওই সন্তান ইঞ্জিনিয়ার হইয়া কখনো রডের বদলে বাঁশ দিবে না। একজন মা যদি কোনো সন্তানকে আদর্শবান বানাইতে পারে, ওই সন্তান কখনো বড় হইয়া আদর্শ পাইয়া চেয়ারম্যান হইয়া জনগণের চাল গম মারবে না। কোন মা যদি সন্তানকে আদর্শবান সন্তান বানাইতে পারে, ওই সন্তান কখনো পুলিশ হইয়া মানুষের থেকে ঘুষ খাইবে না। আদর্শবান মায়ের আদর্শ পাইয়া সন্তান যত বড় চেয়ারে বসুক, ওই চেয়ারের কখনো খেয়ানত করবে না। এই মায়ের অবদান হলো এইগুলা। একজন মা কত কষ্ট করিয়া সন্তানকে আদর্শবান বানায়। যত বড় বড় আল্লাহর ওলিরা দেখবেন, যত বড় বড় মনীষীরা দেখবেন, তাদের মায়ের ইতিহাসটা পড়ে দেখবেন, তাদের বাবার ইতিহাসটা। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ফাহামুর রিজালি। বাখা কুরআন কালামুল্লাহ, বসন কদিমাস্তি কদিমাস্তি নইন। তিনটি আয়াত, তিনটি আয়াতের ভিতরে কি কি আছে? এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের মাঝে আমার বন্ধুকে পাঠাইলাম সারা জগতের জন্য রহমত। আমার বন্ধুকে, আল্লাহর বন্ধুকে বলেন, জোরে বলেন, নামটা বললে সওয়াব হবে, আশা করি গুনাহ হবে না। না জানেন না কোনটা নাম? বলেন। কিছু নাম আছে বললেও সওয়াব, বললেও কি সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মাঝে আমার বন্ধুকে পাঠাইলাম রহমত, সারা জগতের জন্য রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ তাআলা, সব প্রশংসা আমি আল্লাহ তাআলা, যিনি সমস্ত সমগ্র জগতের রব। সমগ্র জগৎ মানে কি? এই পৃথিবী একটা জগৎ। আল্লাহ তাআলা এইভাবে হাজার হাজার গ্রহ নক্ষত্র বানায় রাখছেন। আমার আল্লাহ তাআলা সব কিছুর রব। আল্লাহ তাআলা বলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব, আমি যত জাহানের রব, আমার হাবিব অত জাহানের জন্য রহমত। আল্লাহ তাআলা এই কথা বলার পর এরপরে আল্লাহ তাআলা আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যত আদর্শ দেখো, যত পথ দেখো, যত ব্যবহার দেখো, যত দল দেখো, যত মত দেখো, যত আকীদা দেখো, যত ব্যবহার দেখো, যত আদর্শ দেখো, সব থেকে উত্তম আদর্শ হলো আমি তোমাদের মাঝে যে রাসূল পাঠাইছি, ওই রাসূলের আদর্শ যারা গ্রহণ করতে পারবা, তারাই দুনিয়াতে এবং আখিরাতে দামি হয়ে যাইবা। এ বান্দা, দুনিয়ার এই জমিনে
বান্দা তোমাকে খুব স্বল্প সময় অল্প টাইম দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, ঠিক নেই? অল্প একটু টাইম দিয়ে বান্দা তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প সময়ের জন্য পাঠাইয়া আমাদেরকে কিছু বিধিনিষেধ দিয়া দিবেন। ও বান্দা, এই বিধিনিষেধ জানার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন। আল্লাহ তাআলাই কোরআন নাজিল করছেন, কিন্তু নাজিল করছেন আমরা বান্দা এত মূর্খ, এই কোরআন আমাদের পড়া সম্ভব না, এই কোরআন আমরা বুঝতে পারবো না, এই কোরআন আমাদের দ্বারা বোঝাও সম্ভব না, বুঝতেও পারবো না। আল্লাহ তাআলা এই কোরআন বোঝানোর জন্য একজন শিক্ষক পাঠাইয়া দিলেন। ওই শিক্ষকটা দুনিয়ার সাধারণ কোন শিক্ষক পাঠান নাই। আল্লাহ তাআলা বলে আমি এমন একজন শিক্ষক পাঠাইয়া দিলাম যিনি হলেন সমস্ত জাহানের জন্য রহমত। আমি আল্লাহ তাআলা যেমন সমস্ত জাহানের মালিক, আমি যেই হাবিবকে পাঠাইছি তিনি হলেন সমস্ত জাহানের জন্য রহমত, সমস্ত জাহানের জন্য দয়াবান, সমস্ত উম্মতের জন্য দয়াবান। কেমন দয়াবান আমার নবী! আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে বানাইয়া আল্লাহর নবীর ভিতরে এত সুন্দর, এত পরিমাণ মায়া দয়া আল্লাহ তাআলা দিয়েছেন, এত পরিমাণ মায়া আল্লাহ তাআলা কোন নবীকে দেয় নাই, দিছে নাই। আল্লাহর নবী এত সুন্দর আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে আসলেন। নবী আমার যখন মক্কার জমিনে আসলেন, মক্কার জমিনটা ছিল অন্ধকার জমিন। ওই জমিনে মানুষ, ওই সময়টাকে মানুষ বলতো আইয়ামে জাহিলিয়াতের সময়। এমন একটা কঠিন সময়, যেই সময় কাবার মতন পবিত্র জায়গায় মানুষ জিনা করত, কাবার মতন পবিত্র জায়গায় 360টা মূর্তি রাখা ছিল। এমন একটা সময় আসলো, পর্দার অঞ্চলের মা মনে করতেছো ইসলাম তোমাদেরকে সম্মান দেয় নাই, তোমাদেরকে সম্মান দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা এমন একজন মানুষ দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছেন। মায়ার নবী দুনিয়াতে আসার আগে, মায়ার নবী দুনিয়াতে যখন আসবে এই সময়টায় মক্কার মানুষ এতটা পরিমাণ নিকৃষ্ট, মেয়ে সন্তান হইলে, কন্যা সন্তান হইলে পাথর চাপা দিয়া মেরে ফেলতো, কন্যা সন্তান হইলে মাটি চাপা দিয়া মেরে ফেলতো, বালু চাপা দিয়া মেরে ফেলতো। মায়ার নবী যখন আসলেন, মায়ার নবী যখন 25 বছর বয়স হয়ে গেল, আল্লাহর নবীর কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব নিয়ে গেল। আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দেয়, ও পয়গম্বর, এই মক্কার মানুষ বিধবা নারীদেরকে বড় ঘৃণা করে, বিধবা নারীদেরকে দেখতে পারে না, বড় পছন্দ করে না। আপনি জামানার শ্রেষ্ঠ মানুষ, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, বিধবা নারীকে আপনি বিবাহ কইরা প্রমাণ করে দেন। আপনি নবী আসছেন সমস্ত মানুষের মাঝে ইনসাফ বিতরণ করার জন্য। বলেন তো ইসলাম নারীদের সম্মান বাড়াইছে না কমাইছে? এখন যারা রাস্তায় লাফায়ার বলে নারীদেরকে সমান অধিকার দেওয়া লাগবে, বলেন এটা কি তারা নারীর সম্মান বাড়াইতে চায় না কমাইতে চায়? আর জোরে চিল্লায় বলেন বাড়াইতে চায় না কমাইতে চায়? ইসলাম নারীর কেমন সম্মান দিছে? ও পর্দার অন্তরের মা, ভালো করে দিলের কানটা লাগাইয়া শুনবেন, কারণ এমন ফিতনাবাজ বের হয়ে গেছে। এখন বলেন নারীরা কেন ঘরের ভিতরে বদ্ধ থাকবে, নারীরা কেন ঘরের ভিতরে বন্দী থাকবে? নারীরাও পুরুষের মতো ঘুরে ঘুরে সারা দেশটাকে ঘুরে দেখবে। নারীরা এখন স্লোগান দেয়, থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ দেশ বিদেশের দেশান্তরে। নারীরাই স্লোগান দেয়। আসলেও তো কথা ঠিক যে পুরুষ যেমন ঘুরতে পারে নারী কেন পারে না? প্রশ্ন আছে না নাই? আছে? বলেন নারী শক্তিশালী না দুর্বল? কথা বলেন।
দুর্বল। এখন নারী তো নিজেদেরকে মনে করে আমরা অনেক কিছু জানি, আসলে তো নারী জানে না। কি জানে না? হ্যাঁ, নারীকে আল্লাহ তাআলা কিভাবে সম্মান দিয়েছেন শুনবেন। ইসলাম তো নারীদেরকে মনে হয় সম্মান দেয় নাই। আচ্ছা বলেন তো, একটা পুরুষ ঘর থেকে বের হইয়া সকালবেলা রিক্সা চালাইতে নামে, ভ্যান চালাইতে নামে, অটো চালানোর জন্য নামে, বলেন তো একজন নারী যদি এই কাজটা করতো কেমন দেখা যাইতো? কতটা নিকৃষ্ট দেখা যাইতো। হ্যাঁ, এরপরে একজন পুরুষ নিজের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, নিজের স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, নিজের মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য সকালবেলা ঘর থেকে বের হইয়া যায়। ঘর থেকে সকালবেলা বের হইয়া কাজের তালাশ করতে যায়। কোথাও যদি কাজ না হয়, এত কষ্টের কাজ নাই, মাটি কাটার থেকে কষ্টের কাজ আর নাই। যারা মাটি কাটে তারা বুঝতে পারে কতটা কষ্টের কাজ। এখন বলেন তো, এক ওরা মাটি যদি একজন নারীর মাথায় দেওয়া হয়, নিতে পারবেনি? পারবে? তো সমান অধিকার যেহেতু পুরুষও মাটি টানে, তোমরাও নাও মাটি টানতে। কথা বলেন। সমান অধিকার যেহেতু চাইছো, সব বেলায় তো সমান থাকবে, ঠিক না? এক মাস পুরুষ কামাই করে খাওয়াবে, আর এক মাস মহিলা কামাই করে খাওয়াবে। এক মাস জামাই কামাই করবে, আর এক মাস বউ কামাই করবে। সমান অধিকার, তাই তো? হ্যাঁ, এই স্লোগান কারা দেয়? তাও দেয় কিছু পুরুষরা, আবার বলে নারী পুরুষের সমান অধিকার। কারণ ইসলাম কাউকে ছোট করে নাই, তারা ইসলাম দিয়েই দলিল দেয়। আচ্ছা বলেন, একজন নারী যদি বাহিরে কাজ করে, ওই নারীর গর্ভে যে সন্তান হবে, ওই সন্তান কখনো সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে? বলেন। নারীর দায়িত্ব হচ্ছে, নারীর কর্তব্য হচ্ছে, নারীর জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। একেবারে সহজ। কেমন সহজ? একজন পুরুষ যদি জান্নাতে যাইতে চায়, তার কি কি করা লাগে জানেন? এক নম্বরে ফরজ আমল সব করা লাগবে। আল্লাহ তাআলার বিধিনিষেধ, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হজ, যাকাত। এরপরেও শেষ না, পরিবারের হক আদায় করা লাগবে, সন্তানের হক আদায় করা লাগবে, মা বাবার হক আদায় করা লাগবে, আত্মীয় স্বজনের হক আদায় করা লাগবে, বোনের হক আদায় করা লাগবে, ভাইয়ের হক আদায় করা লাগবে। এখন বলেন তো, নারীর কিসের হক আদায় করা লাগবে? হ্যাঁ, কোন নারীর মাথায় কেউ চাপাইয়া দিছে যে এই মহিলাটা, এই মেয়েটা তার বাবা মায়ের দায়িত্ব নিবে? বলেন, আপনাদের এলাকায় আছে যে কোনো মেয়েকে বলা হয়েছে তোমার বাবা মা তোমার দায়িত্বে থাকবে? বলা হয়েছে? হয় নাই। কোনো মেয়েকে বলা হয় নাই তোমার ভাইরা তোমার দায়িত্বে থাকবে। সব দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, ইসলাম সব দায়িত্ব পুরুষকে দিয়েছেন। এবং শুধু তাই না, ও পুরুষ, তোমার জন্য আর একটা দায়িত্ব আমি বাধ্যতামূলক করে দিলাম। যেই দায়িত্বটা হলো তোমার স্ত্রী, তোমার স্ত্রীর দায়িত্ব তোমার বাধ্যতামূলক নিতে হবে, নয়তো তুমি জান্নাতে যেতে পারবা না। তোমার স্ত্রীর দায়িত্ব নিয়ে স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করা লাগবে, নয়তো তুমি জান্নাত কখনো পাইবা না। মায়ার নবী নারীদের এমন সম্মান বানাইয়া দিয়েছেন। নবী বলেন, কেউ যদি একটা কন্যার অধিকারী হয়ে যায়, কেউ যদি একটা কন্যার মা বাবা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। কেউ যদি দুইটা কন্যার মালিক হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দুইটা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। কেউ যদি তিনটা কন্যার মালিক হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য তিনটা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। কেউ যদি চারটা কন্যার বাবা হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য চারটা জান্নাতের মালিক বানায় দেয়। কেউ যদি পাঁচটা কন্যার বাবা হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য পাঁচটা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। কেউ যদি ছয়টা কন্যার বাবা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ছয়টা
6টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। কেউ যদি 7টা কন্যার বাবা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। কেউ যদি 8টা কন্যার বাবা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। নারীদের সম্মান মনে হয় কম? বলেন ও নারী, আমরা বুঝি তোমরা বড় দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন বড় দুর্বল। খুলিকাল ইনসানু দাইফা। এই মানুষের ভিতরেও নারী বড় দুর্বল। নারী কেমন দুর্বল? এই নারী আঘাত সহ্য করতে পারে না, এই নারী একটু কষ্ট সহ্য করতে পারে না। নারী দেখবেন অল্প কষ্টেও চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে দেয় অল্প কষ্ট পাইলে। দেয়নি, এই নারী বড় দুর্বল। মানসিক দিক দিয়া দুর্বল, শারীরিক দিক দিয়াও দুর্বল, মেধাগত দিক দিয়াও দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানাইয়া দেয়, ও পয়গম্বর, দুনিয়ার পুরুষদেরকে বলে দিন এই নারী বড় দুর্বল করে বানাইলাম। এই নারীকে যেন বান্দারা কষ্ট না দেয়, এই নারীকে যেন সম্মানের দরওয়াজায় রাখে। ও নারী, আমরা যদি তোমাদেরকে কাজ করার জন্য বের করে দেই, রুজি রোজগার করার জন্য বের করে দেই, এটা তোমার জন্য সম্মানের না। ইসলাম তোমাকে কেমন সম্মান দান করেছে? ও নারী, তুমি হলা আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। তুমি মা হইলা আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। একজন মা যদি চায় তার সন্তানকে আদর্শবান মানুষ বানাইতে পারে। আমার দেশে আদর্শবান মানুষের বড় অভাব। আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব। আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের বড় অভাব। আমার দেশে আদর্শবান মন্ত্রীর বড় অভাব। আমার দেশে আদর্শবান চেয়ারম্যানের বড় অভাব। ও নারী, তুমি হলো আদর্শবান মানুষ গড়ার ফ্যাক্টরি। নারী যদি একটা সন্তানকে ছোট থেকে আদর দিয়া সম্মান দিয়া একটা সন্তানকে লালন পালন কইরা বড় বানাইতে পারো নারী, তুমি যদি তোমার মায়ের মর্যাদা ঠিক রাখা, তুমি যদি ওই সন্তানকে আদর্শ শিখাইয়া দাও, সন্তানের মাথার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা সেটআপ করে দেয়, সন্তানকে যদি মা কোনো কথা বলে ওই কথাটা সন্তানের ভিতরে সরাসরি গিয়ে এফেক্ট করে। ঠিক নেই? মায়ের কথা সন্তান মানতে বাধ্য হয়ে যায়। যখন সন্তান ছোট থাকে, মা যদি কোনোদিন বলে, রে বাবা, আমি যদি মরিয়া যাই তুই কার কাছে থাকবি, এই কথাটা যখন মা বলে, ওই সন্তানের চোখ দিয়ে সাথে সাথে পানি বের হয়ে যায়। এরপরে যদি মা কোনো একটা কথা বলে, ওই সন্তান এই কথা কখনো ফালাইতে পারে না। আল্লাহ তাআলা বলে, নারী, তুমি একটা মানুষ গড়ার ফ্যাক্টরি। ও নারী, তুমি যদি একটা আদর্শবান সন্তান বানাইতে পারো, জাতি আদর্শবান একটা সমাজ পাবে। আদর্শবান যদি একটা সন্তান হয়, এই জাতি আদর্শবান একটা সমাজ পাবে। আর যদি মা সমস্ত পুরুষের মতো মাও যদি রাস্তায় গিয়া কাজ করে, মাও যদি গিয়া রাস্তার ভিতরে গাড়ি চালায় উপার্জন করার জন্য, ওই মা কখনো সন্তানকে সময় দিতে পারবে না। ওই মা কখনো সন্তানকে আদর্শবান বানাইতে পারবে না। একজন মায়ের আদর্শ এত সুন্দর, ওই মা যদি বিধর্মীয় হয়, ওই মায়ের আদর্শ বড় সুন্দর হয়। যেই ধর্মের হোক, কিন্তু মায়ের আদর্শ তো মাই হয়। ঠিক নেই? মায়ের আদর্শ কিন্তু সবসময় সুন্দর হয়। মা কখনো কালো হয় না, মা কখনো অসুন্দর হয় না। যার যার মা তার কাছে হীরার থেকেও মূল্যবান। যার যার মা তার কাছে চন্দ্রের থেকেও দামি। যার যার মা তার কাছে গোলাপের থেকেও মিষ্টি। ঠিক নেই? এ বান্দা, এই নারীকে আল্লাহ তাআলা এতটা মায়াবতী বানাইয়া দিয়েছে। ও পর্দার অন্তরালের মা, এই নারী, তোমরা যদি সন্তানকে যদি আদর স্নেহ ভালোবাসা দিয়ে যদি আদর্শ মানুষ বানাইতে পারো, তোমার সন্তান যদি ছোট থেকে তুমি আদর্শ শিখাও, ওই সন্তানটা একটা সময় ডাক্তার হইয়া কখনো রোগীর উপরে কসাইগিরি করবে না। ঠিক নেই?
একজন মা যদি সন্তানকে আদর্শবান বানাইতে পারে, ওই সন্তানটা বড় হইয়া ডাক্তার হইয়া রোগীর উপরে কসাইগিরি করবে না। একজন মা যদি সন্তানকে আদর্শবান বানাইতে পারে, ওই সন্তান ইঞ্জিনিয়ার হইয়া কখনো রডের বদলে বাঁশ দিবে না। একজন মা যদি কোনো সন্তানকে আদর্শবান বানাইতে পারে, ওই সন্তান কখনো বড় হইয়া আদর্শ পাইয়া চেয়ারম্যান হইয়া জনগণের চাল গম মারবে না। কোনো মা যদি সন্তানকে আদর্শবান সন্তান বানাইতে পারে, ওই সন্তান কখনো পুলিশ হইয়া মানুষের থেকে ঘুষ খাইবে না। আদর্শবান মায়ের আদর্শ পাইয়া সন্তান যত বড় চেয়ারে বসুক, ওই চেয়ারের কখনো খেয়ানত করবে না। এই মায়ের অবদান হলো এইগুলা। একজন মা কত কষ্ট করিয়া সন্তানকে আদর্শবান বানায়। যত বড় বড় আল্লাহর ওলিরা দেখবেন, যত বড় বড় মনীষীরা দেখবেন, তাদের মায়ের ইতিহাসটা পড়ে দেখবেন, তাদের বাবার ইতিহাসটা পড়ে দেখবেন, কত সুন্দর আদর্শ দিয়া সন্তানকে বড় বানাইছে। একজন মায়ের অবদান হলো এটা। এই সন্তানকে মানুষ বানাইতে গিয়া বাবার তেমন কোন অবদান থাকে না, সব অবদান থাকে মায়ের। আল্লাহ তাআলা এই কারণে নারীকে বড় সম্মানী বানাইছে। এই নারীর সম্মানটা আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়াতে পয়গম্বরের মাধ্যমে দিয়েছেন। ইসলাম একমাত্র নারীকে সম্মান দান করেছে, আর কেউ করে নাই। দেখবেন যতই মিছিল, যতই মিটিং, নারীর সমান অধিকার, নারীর সমান অধিকার নিয়ে যারা লাফায়, ঘরে গেলে দেখবেন তারাই বউ ফিডায়। ঠিক নি? বউ ফিডাই না লোক নাই আপনাদের দেশে? হ্যাঁ, সমাজে কোনো কথাই আর খাড়ে না, সব কথা বউয়ের লাগে। আর যদি বউ নাই মানে কে? হ্যাঁ, বউ দে সহ্য কয়দিন করবে? সহ্য আর কয়দিন করবে? ঠিক না? আজকে নারীর সম্মান আমরা দিতে জানি না, আর নারীরাও বুঝে না আমাদের কিতে সম্মান। ঠিক না? হ্যাঁ, আমাদের দেশের নারীরা খুবই ভালো। কেন ভালো? আমাদের দেশের নারীরা রাস্তায় মিছিল নিয়ে নামে নাই আমাদেরকে সমান অধিকার দাও। বাংলাদেশে নামছে, তো আমাদের এলাকার কেউ নামছে? নামে নাই। তো আল্লাহ তাআলা আমাদের পরবর্তী নারীদেরকে এই ফিতনা থেকে হেফাজত করেন, বলেন আমিন। আরেকটা আয়াত তেলাওয়াত করছিলাম।